হ্যালো স্টুডেন্টস, তোমাদের JEPBN 2026 এর এক্সাম হয়ে গেল। এখন তোমাদের কাজ হচ্ছে অ্যান্সার কিটা মিলিয়ে নাও। প্রত্যেকটা কোশ্চেনের আমরা সলিউশন করব এবং প্রত্যেকটা অ্যান্সার কি মিলিয়ে টোটাল মার্কস কি রকম আসছে অবশ্যই প্রত্যেকে কাউন্ট করবে এবং জানাবে আমাদেরকে কমেন্ট সেকশনে, যাতে কাট অফ নিয়ে অ্যানালাইসিস করতে ইজি হয়। চলো এরপর আমরা অ্যান্সার গুলো প্রত্যেকটা কোশ্চেনের মিলিয়ে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, যে ব্যাকটেরিয়াল সেল ডিভাইড করে কিসের মাধ্যমে, কোন প্রসেসের মাধ্যমে ব্যাকটেরিয়াল সেল ডিভাইড করে কিসের মাধ্যমে, বাইনারি ফিশন। অপশন হয়ে গেল বি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন হুইচ টাইপ অফ কন্ট্রোল অর্গানাইজড থ্রু দ্য বিউরোক্রেসির মাধ্যমে। বিউরোক্রেসির মাধ্যমে কোন ধরনের কন্ট্রোল, বিউরোক্রেসির মাধ্যমে আমাদের ফর্মাল ওয়ে অফ কন্ট্রোল। অপশন কি হচ্ছে সি, ফর্মাল কন্ট্রোল, ইনফর্মাল নয় কিন্তু। নেক্সট কোশ্চেনে কি বলেছে, সোডিয়াম এবং আদার ক্যারিয়ার আয়ন্সের মাধ্যমে ফ্যাসিলিটেট হয় কোন ধরনের অ্যাবজর্পশন, এটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজের অ্যাবজর্পশন ফ্যাসিলিটেট ট্রান্সপোর্টের মাধ্যমে হয়। অপশন হয়ে গেল বি। নেক্সট কোশ্চেনে আমরা কি দেখবো, যে হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ কজেস রাইজ ইন সিস্টোলিক ব্লাড প্রেসারটাকে ইনক্রিজ করছে, সিস্টোলিক অ্যাজ ওয়েল অ্যাজ ডায়াস্টোলিক বলেছে ফর প্রলং টাইম। অপশন হয়ে যাবে নরএপিনেফ্রিন, অপশন ডি। নেক্সট কোশ্চেন 5 এর কোশ্চেনের অ্যান্সার কি বলেছে, ইমিউনিটি ভ্যাকসিনের মাধ্যমে কোন ধরনের তৈরি হয়, এটার অ্যান্সার হবে অপশন সি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। নেক্সট কি বলেছে, বিটা ব্লকার কোন ক্ষেত্রে দেওয়া যায় না, এক্সেপ্ট বলেছে, দেওয়া কোন কোন ক্ষেত্রে দেওয়া যায় এক্সেপ্ট, এটার অ্যান্সার হবে ভেরিয়েন্ট অ্যানজাইনা, ভেরিয়েন্ট বা যেটা হচ্ছে আমাদের প্রিন্স মেটাল অ্যানজাইনা, সেক্ষেত্রে কিন্তু বিটা ব্লকার কন্ট্রা ইন্ডিকেটেড। নেক্সট কোশ্চেন কি বলেছে, খুব ইজি কোশ্চেন, প্রাইমারি গ্রুপের কোনটা হবে, প্রাইমারি গ্রুপের মধ্যে পড়বে ফ্যামিলি, অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনফর্মাল মিনস অফ সোশ্যাল কন্ট্রোল, ইনফর্মাল হবে কোনটা, রিলিজিয়ন, অপশন বি, রিলিজিয়ন হবে ইনফর্মাল কন্ট্রোল। নেক্সট কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যাক্টস এজ এ, এটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা 9 নম্বর কোশ্চেন হবে। এটা কি হচ্ছে, রেসপিরেশনের জন্য প্রাইমারিলি কোনটা দায়ী, আমাদের CO2 কার্বন ডাইঅক্সাইড, অপশন এ কারেক্ট হচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন, কোনটার ক্ষেত্রে ইনফেকশনের রিস্ক বাড়ে এবং বাচ্চাদের গ্রোথ ফেলিওর হয়, এটা হবে জিঙ্ক ডেফিসিয়েন্সির জন্য, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলেছে, কন্ট্রোল অফ ফুড ইনটেক ইজ ইন্টিগ্রেটেড বাই হুইচ পার্ট অফ দ্য ব্রেন, ফুড ইনটেকের জন্য ইন্টিগ্রেশন হচ্ছে, এটা হবে কি, অপশন এ, হাইপোথ্যালামাস, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো 12 কোশ্চেন কি বলছে, কোনটা এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে থাকে, এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি থাকে, কোনো অ্যান্টিবডি থাকে না, নো অ্যান্টিবডিজ, অপশন কি হচ্ছে ডি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং সেলস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ টিউবারকুলোসিস গ্র্যানুলোমা, এটা কি হবে অ্যান্সার, ম্যাক্রোফাজ, অপশন এ। নেক্সট 14 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন হরমোন সিক্রেশন HCl সিক্রেশন করায় স্টমাক থেকে, এটা কি হবে, অপশন সি, গ্যাস্ট্রিনের জন্য HCl সিক্রেশন হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবডি ক্যান প্রোভাইড ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি, মানে যেটা আমাদের প্লাজেন্টা ক্রস করতে পারে, ন্যাচারাল অ্যাকোয়ার্ড প্যাসিভ বলেছে, তাহলে কি হবে, IgA হবে নাকি IgG হবে, এটা IgA হবে, কোলোস্টার্মের মাধ্যমে যেটা পায় সেটা হচ্ছে কি IgA। নেক্সট, সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম ইজ মিডিয়েটেড বাই, সেল মিডিয়েটেড কি হবে, টি লিম্ফোসাইট, অবশ্যই অপশন বি, সেল মিডিয়েটেড হবে কি, অপশন বি। নেক্সট কি বলেছে, দ্য মোস্ট কমন ক্যারেক্টারিস্টিক্স ফিচার অফ গ্র্যানুলোমা, গ্র্যানুলোমা টিস্যু যখন হচ্ছে আমাদের হিলিং প্রসেসের ক্ষেত্রে কি হয়, গ্রোথ অফ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড নিউ ক্যাপিলারিজ, যেটাকে বলা হয় কি অ্যাঞ্জিওজেনেসিস দেখা যায়। চলো পরের কোশ্চেন কি বলেছে, হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ সেন্টার ফর কন্ট্রোল অফ ব্রিদিং, ব্রিদিং এর জন্য হচ্ছে কি মেডুলা অবলঙ্গাটা পন্স, তাহলে এখানে কোনটা হয়ে যাচ্ছে, অপশন এ। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখে নি কি বলছে, অ্যাকর্ডিং টু সাইকোঅ্যানালিটিক অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটেম্প টু ইন্টিগ্রেট ভ্যালুস অ্যান্ড লার্ন ফ্রম দ্য প্যারেন্টস অ্যান্ড সোসাইটি, প্যারেন্টস এবং সোসাইটির জন্য এটা কি হবে, সুপার ইগো, অপশন ডি। নেক্সট, দ্য পুরুলেন্ট এক্সুডেট ইন ক্যারেক্টারিস্টিক জেনারেলি ক্যারেক্টারিস্টিক্স বাই দ্য প্রেজেন্স অফ, তাহলে পুরুলেন্ট যখনই এক্সুডেট বলবে, এক্সুডেটের ক্ষেত্রে কি পাওয়া যায়, নিউট্রোফিল এবং নেক্রোটিক ডেব্রিস, অপশন বি। নেক্সট আমাদের এখান থেকে এসছে রিপ্রেশন, রিপ্রেশন কি হবে, কোনটার এক্সাম্পল, রিপ্রেশন মানে আমাদের সাপ্রেসিং দ্য ব্যাড মেমোরিজ উইথ কারেন্ট থটস দ্যাট কজ অ্যাংজাইটি, অপশন বি, রিপ্রেশন মানে কি সাপ্রেস করে রাখা ব্যাড মেমোরিজ গুলোকে। নেক্সট কোশ্চেন, ঈদ, ঈদ কাকে বলে, ঈদ হচ্ছে অপশন সি, এ ডেসক্রিপশন অফ ইনেট ইনস্টিংচুয়াল নিডস, এ ডেসক্রিপশন অফ ইনেট ইনস্টিংচুয়াল নিডস।
নেক্সট 23 কি বলেছে, অ্যান্টিবডিজ প্রডিউস, অ্যান্টিবডি কোথা থেকে হয়, প্লাজমা সেল, বি লিম্ফোসাইট থেকে, অপশন বি হবে, টি কিন্তু নয়। নেক্সট দ্য এনজাইমস প্রেজেন্ট ইন প্যানক্রিয়াটিক জুস, প্যানক্রিয়াটিক জুসের মধ্যে কি কি থাকে, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, এইগুলো কোন অপশনটা হবে তাহলে, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেস, অপশন সি হবে। নেক্সট অন দ্য হার্ট দ্য ইম্প্যাক্ট অফ অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের কোনগুলো এফেক্ট হচ্ছে, এক্সেপ্ট বলেছে, তাহলে এক্সেপ্ট কি হবে, ডিক্রিজ দ্য মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি, কারণ কি করে, অ্যাড্রিনালিন মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটিটাকে, মায়োকার্ডিয়াল কন্ট্রাকশনকে ইনক্রিজ করে। নেক্সট কি বলেছে, হাউ মেনি জেনারেশনস কনস্টিটিউটেড ইন দ্য জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি কখন বলা হবে, 3টে জেনারেশন মিনিমাম থাকতে হয়, 3 জেনারেশন হলে তাকে কি বলা হয়, জয়েন্ট ফ্যামিলি। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ড্রাগস ডু নট ক্রস প্লাজেন্টা, প্লাজেন্টা ক্রস করতে পারে না, কোনটা, ড্রাগটা হচ্ছে হেপারিন, হেপারিন প্লাজেন্টা ক্রস করতে পারে না। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কজড বাই হিস্টামিন, হিস্টামিনের জন্য কি হয়, হিস্টামিনের অ্যাক্টিভিটি ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফুড ডাজ নট কন্টেন রেটিনল, মানে যেগুলো আমাদের প্ল্যান্ট সোর্স থেকে ভিটামিন এ পাই সেখানে রেটিনল পাওয়া যায় না, তাহলে প্ল্যান্ট সোর্স কোনটা হবে, ক্যারোট, বাকি সবগুলো হচ্ছে আমাদের অ্যানিমাল সোর্স যেখানে রেটিনল পাওয়া যায়। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ হিস্টোরিক্যাল এক্সপ্লেনেশনস অফ সাইকোপ্যাথোলজি, এটা কি হবে, এটা হবে অপশন এ উইচক্রাফট। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইজ নট এক্সক্রিয়েটেড ইন বাইল, বাইল জুসের মধ্যে কোনটা এক্সক্রিয়েট হয় না, এটার অ্যান্সার হবে ক্লোরামফেনিকল, অপশন বি। নেক্সট দ্য ফলোইং ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশনস অফ ড্রাগস আর অল, এটা হবে কি, এটা অপশন এ হবে হেটেরোজেনেসিটি অফ দ্য ড্রাগ, বাকি সমস্তগুলোর জন্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে। নেক্সট হাইপারটেনসিভ এনলার্জমেন্ট, তার জন্য কি হয়, কার্ডিওমায়োপ্যাথি দেখা যায়, হাইপারটপিক কার্ডিওমায়োপ্যাথি, তাহলে অপশন বি। নেক্সট বিহেভিয়ার মডিফিকেশন ইজ এন এক্সাম্পল অফ হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট মেথড, এখানে কি বলেছে, বিহেভিয়ার মডিফিকেশন, তার মানে এখানে আসবে enabling the individual to explore their childhood behavior, এটা হবে না, অপশন এটাই হবে, enabling the individual to unlearn the maladaptive behaviors and emotions. Next which of the following type of cartilage in present in the joints of long bone, সেখানে কি ধরনের কার্টিলেজ থাকে, হায়ালিন কার্টিলেজ, অপশন বি। নেক্সট সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, এগুলো কোন পার্ট অফ ইন্টেস্টাইন থেকে সিক্রেট হয়, এটা হবে আমাদের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে ডিওডেনাম, ফার্স্ট পার্ট অফ ইন্টেস্টাইন ডিওডেনাম থেকে। নেক্সট কি বলছে, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন একই, এটাই অ্যান্সার কি হচ্ছে 36 একটা রিপিট আছে, তাহলে এটা ডিওডেনাম। নেক্সট কি বলছে, লেপটিন ইজ এ হরমোন প্রডিউসড বাই, লেপটিন হরমোন আমাদের অ্যাডিপোজ টিস্যুস, যেগুলো ফ্যাটি টিস্যুস থেকে রিলিজ হতে পারে। নেক্সট দ্য অ্যামিনো অ্যাসিড টাইরোসিন বিকামস কন্ডিশনালি এসেন্সিয়াল, কখন এসেন্সিয়াল হবে, যদি ফিনাইল অ্যালানিনের ডেফিসিয়েন্সি হয় সেই টাইমে, অপশন এ। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স ডেসক্রাইবস এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ইট ইজ অ্যাভাস্কুলার, কোনো প্রকার ব্লাড সাপ্লাই থাকে না এপিথেলিয়াল টিস্যুর মধ্যে। নেক্সট ইন্টারকাস্ট ম্যারেজ ইজ এক্সাম্পল অফ, সোসিওলজির কোশ্চেন তোমাদের, এটা কি হবে, এক্সোগ্যামি, ইন্টারকাস্ট ম্যারেজ এক্সোগ্যামি। নেক্সট হুইচ বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট ইন এ চাইল্ড ইজ মোস্ট কনসিস্টেন্ট উইথ এ ডায়াগনোসিস অফ কন্ডাক্ট ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার কখন বলা হবে, ফিজিক্যাল অ্যাগ্রেশন টু আদার্স, তাকে বলা হবে কন্ডাক্ট ডিসঅর্ডার। Next, a client is admitted to the emergency room with over-ingestion of any prescribed antipsychotic medication. The most important piece of information the nurse in charge should obtain. সবার প্রথম কি নিতে হবে, সবার প্রথম যে ইনফরমেশনটা নিতে হবে, নেম অফ দ্য ইনজেস্টেড মেডিসিন, আর কতটা অ্যামাউন্টে কতগুলো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন খেয়েছে তার হিস্ট্রি নিতে হবে। নেক্সট, while auscultating the adult patient lungs, the nurse hears a loud bubbly sound during inspiration এর টাইমে বলেছে, তাহলে ইন্সপিরেশনের টাইমে হলে সেটা কি হবে, কোর্স ক্র্যাকেলস, অপশন বি। নেক্সট কারেন্টলি হেলথ কেয়ার ফোকাসড অন হেলথ প্রমোশন, ওয়েলনেস অ্যান্ড ইলনেস প্রিভেনশন, তার জন্য কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করা হয়, হেলথ প্রমোশন অ্যাক্টিভিটিস হবে রুটিন এক্সারসাইজ অ্যান্ড গুড নিউট্রিশন, অপশন এ। আফটার থাইরয়েডেক্টমি, থাইরয়েডেক্টমি, টোটাল থাইরয়েডেক্টমি বা পার্সিয়াল থাইরয়েডেক্টমির পরে কোন ধরনের পজিশন দেওয়া হয়, সেমি ফাউলার পজিশন, অপশন বি, সেমি ফাউলার পজিশন উইথ হেড সাপোর্টেড বাই পিলো। নেক্সট when a patient arrives to the hospital for routine admission, এমার্জেন্সি অ্যাডমিশন নয় কিন্তু কি বলেছে, রুটিন অ্যাডমিশনের জন্য আসছে, তখন তাকে কি করতে হবে, সবার প্রথম করতে হবে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর, তারপরে তাকে হেলথ পলিসিস কি কি আছে, রুটিন আছে, সেগুলো সম্বন্ধে বলবে, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে আমাদের অপশন এ। নেক্সট কি বলেছে, দ্য ফিমেল ক্লায়েন্ট ইজ অ্যাডমিটেড উইথ ডায়াগনোসিস অফ গ্র্যান্ডিওস ডিলিউশন, গ্র্যান্ডিওস ডিলিউশন তার মানে সে কি বলবে, হাইলি ফেমাস এবং ইম্পর্টেন্ট, অপশন বি।
নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্রফেশনাল কমিউনিকেশন ইজ বিং সেলফ ডিরেক্টেড এবং ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমস্ত কিছু গোলস অ্যান্ড অ্যাডভোকেট করছে পেশেন্টের হয়ে, আর গোলস অ্যাকমপ্লিশমেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্ট যখন কমিউনিকেশন হবে তাকে কি বলা হয়? অটোনমি, অপশন সি। নেক্সট, অ্যামং দ্য ফলোইং ডিজিজেস হুইচ ইজ এয়ারবর্ন, কোনটা এয়ারবর্ন হতে পারে? এখানে অপশনস গুলো যেগুলো আছে তার মধ্যে কি হবে? মিজলস হবে, হাম, অপশন সি। দ্য মোস্ট অ্যাকুরেট ল্যাবরেটরি টেস্ট ফর রেনাল ফাংশন, এখানে কিন্তু সিরাম ক্রিয়াটিনিনও করা হয়, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টও করা হয়, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যান্সার হবে? ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স, অপশন সি। নেক্সট, এ পেশেন্ট অ্যাডমিটেড টু এ মেন্টাল হেলথ ইউনিট ফর এ ট্রিটমেন্ট অফ সাইকোটিক ডিসঅর্ডার, সাইকোটিক বিহেভিয়ার আছে তার, স্পেন্ডস আওয়ার্স এট দ্য লক এক্সিট ডোরস অ্যান্ড শাউটিং লেট মি আউট, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, মানে সে নিজের থেকে বিলিভ করছে না সে মেন্টালি ইল, তার কোনো সাইকোটিক বিহেভিয়ার আছে, তাহলে সেটা কি হবে? তার যে ডিফেন্স মেকানিজম এটা হচ্ছে ডিনায়াল, অপশন এ। নেক্সট, সোশ্যাল স্মাইল অফ এন ইনফ্যান্ট ডেভেলপস অ্যাট দ্য এজ অফ, সোশ্যাল স্মাইল কখন হচ্ছে? ডেভেলপমেন্টাল মাইলস্টোন 2 months এর মধ্যে হয়, অপশন হয়ে গেল এ। নেক্সট কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লিনিক্যাল ফিচার্স অফ নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোটিক সিনড্রোমের জন্য কি দেখা যায় না? অপশন সি হবে, ইনকন্টিনেন্স অফ ইউরিন দেখা যায় না। নেক্সট কি বলছে? এ নার্স ইজ কেয়ারিং ইন পেশেন্ট উইথ এন্ড স্টেজ লাং ডিজিজ আছে তার, দ্য পেশেন্ট ওয়ান্টস টু গো হোম অন অক্সিজেন, বি কমফোর্টেবল, দ্য ফ্যামিলি ওয়ান্টস দ্য পেশেন্ট টু হ্যাভ এ নিউ সার্জিক্যাল প্রসিডিওর, দ্য নার্স এক্সপ্লেন্স দ্য রিস্কস অ্যান্ড বেনিফিটস অফ দ্য সার্জারির বেনিফিট সমস্ত কিছু বলে দিয়েছে। তার মানে কি বোঝাতে চাইছে? এখানে নার্স কি হিসেবে কাজ করছে? পেশেন্ট অ্যাডভোকেট হিসেবে কাজ করছে, সমস্ত কিছু রিস্ক বেনিফিট সমস্ত কিছু বলে দিয়েছে। নেক্সট কি বলছে? এ টিচার ইজ টিচিং হিজ অর হার স্টুডেন্ট অ্যাবাউট অ্যাংজাইটি মেডিকেশন সম্পর্কে, তাহলে এখানে কি বলেছে? বেনজোডায়াজেপিন অ্যাকশন হুইচ নিউরোট্রান্সমিটার সেটা জিজ্ঞাসা করেছে, এটার অ্যান্সার কি হবে? গাবা, গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড, অপশন বি। Next, a patient has returned to the nursing unit after abdominal surgery and is reporting pain, তাহলে পেন যখনই রিপোর্ট করবে তখন ফার্স্ট প্রায়োরিটি কি হবে? ক্যারেক্টারিস্টিক্স অফ পেন গুলোকে পেন স্কেলের মাধ্যমে অ্যাসেস করতে হবে, তারপরে আমরা পেন মেডিকেশন দেবো, তাহলে ফার্স্ট অ্যাকশন হবে আগে পেন অ্যাসেসমেন্ট করা। নেক্সট কি বলেছে? এ পেশেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লিনিক উইথ ডিজিনেস অ্যান্ড ফ্যাটিক, দ্য অন ডিউটি স্টাফ নার্স রিপোর্টস এ স্লো বাট রেগুলার রেডিয়াল পালস অফ 44, হোয়াট ইজ দ্য প্রায়োরিটি ইন্টারভেনশন? তাহলে আগে দেখতে হবে কি আমাদেরকে? এপিক্যাল পালস দেখতে হবে, এপিক্যাল পালস দেখতে হবে, রেডিয়াল পালস অলরেডি চেক করছে, দিয়ে দেখতে হবে কি কোনো পালস ডেফিসিট আছে কিনা, অপশন সি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং মেথডস অফ এ ট্রান্সফার ফ্রম বেড টু চেয়ারে ট্রান্সফার করতে হবে? ওয়েট কত বলেছে? 80 কেজি, তার সাথে কি বলেছে? এবল টু ডু মিনিমাল অ্যাসিস্ট, মানে তাকে সামান্যতম সাহায্য করলেই সে উঠে ওই চেয়ারের মধ্যে বসতে পারবে, তাহলে তার ক্ষেত্রে কি লাগবে? ওয়াকার। যখনই বলে দিবে শুধুমাত্র মিনিমাল অ্যাসিস্ট্যান্স দরকার তখন অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়াকার। নেক্সট, ডিউরিং ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড দ্য নার্স শুড গিভ হাইয়েস্ট প্রায়োরিটি টু, তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি কিসের উপর দিতে হবে? ইমিডিয়েট পোস্ট অপারেটিভের ক্ষেত্রে ইমিডিয়েট পোস্ট অপারেটিভে সবার আগে আমাদের প্রায়োরিটি হবে অপশন বি, পেটেন্ট এয়ারওয়ে মেনটেন করতে হবে, অপশন বি। নেক্সট কি বলছে? ডিউরিং প্রেগন্যান্সি কনস্টিপেশন ইজ কজড বাই, কনস্টিপেশন কিসের জন্য হতে পারে? আয়রন ক্যালসিয়াম খাওয়ার জন্য, তার সাথে সাথে এনলার্জিং গ্র্যাভিড ইউটেরাস এবং প্রোজেস্টেরনের অ্যাক্টিভিটির জন্য, অপশন সি। নেক্সট, হুইচ প্রেগন্যান্সি টেস্ট ক্যান ডিটেক্ট এইচসিজি ইন ইউরিন আফটার, ইউরিন বা সিরামের মধ্যে আফটার 2 days অফ মিসড পিরিয়ড, এটার অ্যান্সার হবে কি? বিটা গ্র্যাভিন্ডেক্স স্লাইড টেস্ট, বিটা ইসিজি টেস্টের মাধ্যমে দেখা যেতে পারে। নেক্সট, midwife should explain the pregnant woman that heat sensation, excessive sweating হচ্ছে, স্টাফিং, নোজ কনজেশন, এগুলো কিসের জন্য দেখা যেতে পারে? ইনক্রিজ ব্লাড ভলিউমস এর জন্য, প্রেগন্যান্সি পিরিয়ডে ব্লাড ভলিউম ইনক্রিজ হচ্ছে তার জন্য এই সিমটমস গুলো পাওয়া যেতে পারে, অপশন এ। নেক্সট কি বলছে? আফটার বার্থ দ্য নার্স শুড এক্সপেক্ট হুইচ ফিটাল স্ট্রাকচার টু ক্লোজ অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ প্রেসার ইন দ্য প্রেসার গ্রেডিয়েন্ট অফ লেফট সাইড, তাহলে যখনই প্রেসার ইনক্রিজ হয় লেফট সাইডে তখন কি হয়? ফোরামের ওভালি ক্লোজ হয়ে যায়, অপশন এ। Next, which hormone is produced in high levels to prepare the endometrium for implantation just after ovulation? তখন কি হয়? progesterone synthesis হয়, option B. Next, while suctioning of tracheostomy the nurse must remember that it is important to, তাহলে suctioning এর টাইমে সবার প্রথম কি করতে হবে? initiate suction while the catheter is being withdrawn slowly, option A, option A. Next, EPI expanded program of immunization কখন চালু হয়েছিল? 1978 এর জানুয়ারি, অপশন সি কারেক্ট হবে।
নেক্সট, দ্য পেশেন্ট হু হ্যাজ ডেভেলপড ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেসার আফটার হেড ইঞ্জুরি, আইওপি মানে আমাদের ইন্টারক্রেনিয়াল প্রেসার যখন ইনক্রিজড আছে, ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেসার, তখন কি হবে, আইসিপি যখন ইনক্রিজ থাকছে তখন অ্যাডমিনিস্টার করতে হবে অসমোটিক ডায়োরেটিক্স, যেমন হচ্ছে কি ম্যানিটল অ্যাডমিনিস্ট্রেশন করতে হয় আইসিপি ইনক্রিজ থাকলে। দ্য স্পেস ফর লাম্বার পাংচার, তাহলে লাম্বার পাংচারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইড কোথায় হবে, লাম্বার থার্ড এবং ফোর্থের মাঝখানে। নেক্সট, হুইচ টাইপ অফ ফ্যামিলিয়ার নার্স কন্ট্যাক্ট উইল প্রোভাইড ইউ উইথ দ্য বেস্ট অপরচুনিটি টু অবজার্ভ দ্য ফ্যামিলি ডাইনামিক্স, তাহলে ফ্যামিলি ডাইনামিক্স বুঝতে গেলে কি লাগে, হেলথ ভিজিট বা যেটাকে আমরা বলি কি হোম ভিজিট। নেক্সট, when woman is in labor and the cervix বলেছে কি fully dilated আছে, which instruction would be most effective to assist in encouraging effective pushing, তাহলে যখন ফুল ডাইলেটেশন থাকতে হবে তখন কি বলবে, push for 6 to 7 seconds several times during each contraction এর টাইমে, অপশন ডি। নেক্সট কি বলছে, সবার প্রথমে নার্স ইজ পারফর্মিং অ্যান অ্যাবডোমিনাল অ্যাসেসমেন্ট অন এ পেশেন্ট, তাহলে কোনটা ফার্স্ট, তাহলে সবার প্রথমে কি আছে, ফিজিক্যাল এক্সামিনেশনের ফার্স্ট স্টেপ ইন্সপেকশন। নেক্সট, which of the following anthropometric assessment does not show change, কত বলেছে, 1 বছর থেকে 4 বছরের মধ্যে কোনটা চেঞ্জ হয় না, এটা হবে কি মিড আপার আর্ম সার্কামফারেন্স, অপশন এ। তাহলে প্রথম যে 1 বছরে চেঞ্জ হয় কিন্তু তারপরে মোটামুটি স্ট্যাটিক থাকে 17-18 সেন্টিমিটারের মধ্যে থাকে, সেটা হচ্ছে কি মিড আপার আর্ম সার্কামফারেন্স। নেক্সট, the nurse is caring for a female client who has suicidal tendency when accompanying with the client to the restroom, সেক্ষেত্রে কি বলেছে, ফিমেল ক্লায়েন্ট যার সুইসাইডাল টেন্ডেন্সি আছে তার ক্ষেত্রে কি হবে, অবজার্ভ করতে হবে, তাহলে সবসময় তাকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, অপশন ডি। নেক্সট, হোয়াট নিউমারেটর ইজ ইউজড ইন কম্পিউটিং জেনারেল ফার্টিলিটি রেট বলেছে, তাহলে জেনারেল ফার্টিলিটি রেটের ক্ষেত্রে নিউমারেটর হিসেবে কি থাকে, নাম্বার অফ রেজিস্টার্ড লাইভ বার্থ, আর বাই থাকে ডিনোমিনেটরে হচ্ছে টোটাল আমাদের ওই রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে টোটাল যে পপুলেশন, মিডিয়ার পপুলেশন, সেটার অনুযায়ী আমরা ক্যালকুলেট করি। নেক্সট, আইসোলেশন অফ এ পেশেন্ট উইথ কোভিড-19 বিলংস টু হুইচ, তাহলে অলরেডি কোভিড-19 হয়েছে তারপর আইসোলেশন করা হচ্ছে মানে এটা আমাদের সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে আসবে। নেক্সট, হুইচ অ্যাক্টিভিটি দ্য নার্স উইল অ্যাডভাইস দ্য প্যারেন্টস উইথ নিউবর্ন and older child to reduce the incidence of sibling rivalry, তাহলে সিবলিংস এর মধ্যে রাইভালরিটাকে যাতে কমানো যায় তার জন্য কি বলতে হবে, প্ল্যানিং এ স্পেশাল টাইম ডেলি ফর দ্য সিবলিং, অপশন সি হবে, অপশন সি। নেক্সট, ইন হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন প্রিনেটাল ডায়াগনোসিস কোনটার ক্ষেত্রে পসিবল নয়, বাকি সমস্ত কিছু যেগুলো হচ্ছে আমাদের জেনেটিক্যাল ডিসঅর্ডার সেগুলো কিন্তু দেখা যায়, কিন্তু একটোডার্মাল ডিসপ্লাসিয়া এটা কখনোই প্রিনেটাল ডায়াগনোসিস করা পসিবল নয়। When assessing a postpartum woman, which of us following would lead the nurse to suspect the postpartum blue? Postpartum blue বা postpartum psychosis কি দেখে বোঝা যাবে, এখানের মধ্যে আসবে অবসেস, এটা হবে অপশন সি, পিরিয়ডিক ক্রাইম এবং ইনসমনিয়া, এটা দেখে বুঝতে হবে সে কোথায় আছে, পোস্টপার্টাম ব্লু স্টেটে আছে। যখনই সুইসাইডাল থট এগুলো আসবে তখন সেটা ডিপ্রেশনের পর্যায়ে চলে যাবে। প্রাথমিক কি দেখা যাবে, পিরিয়ডিক ক্রাইং এবং ইনসমনিয়া। নেক্সট, হুইচ ম্যানিফেস্টেশন ইন্ডিকেট দ্য ডিজিটালিস টক্সিসিটি, ডিজিটালিস টক্সিসিটির ক্ষেত্রে কি দেখা যাবে, ব্লাড ভিশন, অপশন বি। নেক্সট 80 নাম্বার কোশ্চেন কি বলছে, কমপ্লিকেশন অফ মেনিনজাইটিস, মেনিনজাইটিসের কমপ্লিকেশন কি হয়, হাইড্রোকেফালাস, হাইড্রোকেফালাস, অপশন সি। Next, the nurse notes the presence of transient fetal accelerations on the fetal monitoring strip. The intervention, তাহলে ইন্টারভেনশনে কি বলবে, এটার ক্ষেত্রে ডকুমেন্ট করতে হবে, যেহেতু ট্রানজিয়েন্ট ফিটাল অ্যাক্সেলারেশন দেখা যাচ্ছে যেটা নরমাল, তখন ডকুমেন্ট করতে হবে, ডকুমেন্ট দ্য রিঅ্যাসিউরিং প্যাটার্ন। নেক্সট কি বলছে, a 75 years old man is comatose and frequently incontinence following a stroke. Which would be the most appropriate action to promote continence? তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে, তার ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ক্যাথিটারাইজেশন নয়, যার ক্ষেত্রে ফ্রিকুয়েন্টলি ইনকন্টিনেন্ট হবে তখন আমরা কি করে দিই, প্লেসে কন্ডম ক্যাথিটার, অপশন ডি, অপশন ডি হবে প্লেসে কন্ডম ক্যাথিটার। নেক্সট, which nursing measure should not be implemented to prevent the post-operative lymph edema? Post-operative lymph edema after radical mastectomy, breast কোনো benign breast tumor পরে যে সার্জারি করা হয় তখন কি করা যাবে না, applying the blood pressure cuff on the patient's right hand while measuring the blood pressure, তাহলে যে সাইডে হয়েছে সেই সাইডে দেওয়া যায় না।
অপশন হয়ে গেল ডি। নেক্সট কি বলছে, টু মেনটেন দ্য ক্লিনলিনেস অফ দ্য ব্যাগ অ্যান্ড ইটস কন্টেন্ট হুইচ অফ দ্য ফলোইং মাস্ট দ্য নার্স ডু। তাহলে তখন কি করতে হবে, যে হোম ভিজিটের টাইমে আমাদেরকে যদি ব্যাগকে ক্লিন রাখতে হয়, তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিজিট ফোল্ড দ্য লাইনিং অন হুইচ দ্য ব্যাগ ওয়াজ প্লেসড অ্যান্ড এনশিওরিং দ্যাট দ্য কন্টামিনেটেড সাইড ইজ অন দ্য আউটসাইড। তাই তো অপশন ডি হচ্ছে। নেক্সট কি বলছে, ফ্রিকুয়েন্ট রিজার্জিটেশন ইন ইনফেন্ট অকার্স কিসের ক্ষেত্রে দেখা যাবে, যদি রিল্যাক্স থাকে কার্ডিয়াক স্ফিংটার, যেটা আমাদের গ্যাস্ট্রোইসোফিজিয়াল স্ফিংটার, সেটা যদি রিল্যাক্স থাকে তাহলে দেখা যাবে। টু প্রিভেন্ট জেরোপথ্যালমিয়া ইয়াং চিলড্রেন ভিটামিন এ সাপ্লিমেন্টেশন এভরি 6 মান্থ বলেছে, ইন প্রি স্কুল বলেছে ফার্স্ট ডোজ যেটা দেওয়া হয় সেটা 1 লাখ আয়ু, তারপরের থেকে এভরি 6 মান্থে দেওয়া হয় 2 লাখ আয়ু। অপশন কি হয়ে যাচ্ছে ডি। নেক্সট কি বলছে, এ সিস্টেম হুইচ ইজ ইউজ টু হেল্প দ্য স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ভ্যাকসিন, তাকে কি বলা হয়, কোল্ড চেন সিস্টেম, কোল্ড চেন, অপশন বি। নেক্সট, ফর প্রিভেনশন অফ হেপাটাইটিস এ ইউ ডিসাইডেড টু কন্ডাক্ট এ হেলথ এডুকেশন অ্যাক্টিভিটিস হুইচ অফ দ্য ফলোইং স্টেপ ইজ ইররেলিভেন্ট, কোনটা হচ্ছে যে রেলিভেন্ট নয় এখানের মধ্যে, এটা কি হবে, ইউজ অফ স্টেরাইল সিরিঞ্জেস অ্যান্ড নিডল, এটাই হবে না, কারণ হেপাটাইটিস এ কি হয়, ফিকোরাল রুটে যায়, এখানে নিডল বা সিরিঞ্জের সাথে এটা রিলেটেড নয়, তাহলে অপশন সি টাই হচ্ছে ইররেলিভেন্ট। নেক্সট, এ মেল ক্লায়েন্ট ইন সাইকিয়াট্রিক ওয়ার্ড এক্সপিরিয়েন্সেস এ ফলস সেন্সরি পারসেপশন উইথ নো বেসিস ইন রিয়ালিটি, তাহলে ফলস পারসেপশন যার কোনো রিয়ালিটি নেই তাকে কি বলা হবে, অপশন এ হ্যালুসিনেশন। নেক্সট কোশ্চেন 90 কোশ্চেন কি বলছে, কন্ট্রাইন্ডিকেশন অফ থ্রম্বোএম্বোলাইটিক থেরাপি, এমআই এর পর দেওয়া যায় না যদি অ্যাক্টিভ ব্লিডিং থাকে, তাহলে এখানে অপশনের মধ্যে অ্যাক্টিভ ব্লিডিং কোনটাই হবে, অ্যাক্টিভ, যদি পেপটিক আলসার থাকে তাহলে দেওয়া যাবে না। নেক্সট, অ্যান অটোইমিউন ডিসঅর্ডার কজড বাই বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস, তার জন্য কি হতে পারে, আরএইচডি রিমাটিক হার্ট ডিজিজ, অপশন বি। নেক্সট, এ মেল ক্লায়েন্ট ইজ ডায়াগনোসড উইথ দ্য সিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, হুইচ সাইন্স would this client exhibit during the social situation এর টাইমে, তাহলে সোশ্যাল সিচুয়েশনে সে কি ধরনের বিহেভিয়ার দেখাবে, তার হচ্ছে প্যারানয়েড থটস থাকবে, প্যারানয়েড সিজোটাইপাল পার্সোনালিটির ক্ষেত্রে কি থাকবে, প্যারানয়েড থটস। নেক্সট কোশ্চেন কি বলছে, কার্নি ইকটেরাস, যেটা আমাদের মেইনলি কমপ্লিকেশন অফ জন্ডিস, প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ কি, ব্রেনের, আমাদের মস্তিষ্কের যে টিস্যুগুলোকে এফেক্ট করে। নেক্সট, এ 2-year-old child was brought to the OPD by his grandparents and complaints of not eating anything, কিন্তু ওয়েটটা কত বলেছে, 50th পার্সেন্টাইল, তার মানে নর্মাল আছে, 50th পার্সেন্টাইলে আছে মানে নর্মাল, আর হাইটটা আছে 75, মানে দুটোই আমরা দেখছি নর্মাল প্যারামিটার, দুটোই যদি নর্মাল থাকে তাহলে কি বলবো, আস্ক দ্য প্যারেন্টস টু স্টপ ওরিং, কোনো চিন্তা করার দরকার নেই, সবকিছু নর্মাল আছে। দ্য নাম্বার অফ নিউ কেসেস অকারিং ইন এ ডিফাইন্ড পপুলেশন, তাহলে নতুন কেসকে কি বলা হবে, ইনসিডেন্স, অপশন এ। নেক্সট কি বলছে, এ নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট ইজ অ্যাডমিনিস্টার্ড টু দ্য ক্লায়েন্ট বিফোর ইসিটি থেরাপি, দ্য নার্স শুড কেয়ারফুলি অবজার্ভ দ্য ক্লায়েন্ট ফর, তাহলে ইসিটি থেরাপির জন্য যখন আমাদের নার্ভ ব্লকিং, যেগুলো হচ্ছে নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট দেওয়া হয়, তখন কি দেখতে হবে, রেসপিরেটরি ডিফিকাল্টি হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। এ নার্স ইন সাইকিয়াট্রিক ওয়ার্ড ইজ ডেভেলপিং এ কেয়ার প্ল্যান ফর এ ফিমেল ক্লায়েন্ট উইথ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তাহলে পিটিএসডির পরে যখন প্রিলিমিনারি অ্যাকশন কি হবে, এনকারেজ করতে হবে ক্লায়েন্টকে যাতে সে ভার্বালাইজ করতে পারে তার থটস এবং ফিলিংসটাকে, অপশন হচ্ছে সি। নেক্সট, দ্য মিডওয়াইফ ইজ এক্সপ্লেনিং টু এ পোস্টপার্টাল ওমেন দ্যাট আফটার পেন সি ইজ এক্সপিরিয়েন্সিং ইজ এ রেজাল্ট অফ, তাহলে আফটার পেন কেন দেখা যায়, আফটার পেন যেটা নর্মাল কন্ডিশন, কন্ট্রাকশন অফ ইউটেরাস আফটার বার্থ, যদি কোনো ক্লট বা কোনো যদি এক্সট্রা কোনো টিস্যু রিমেনিং থেকে থাকে সেটাকে কন্ট্রাক্ট করে যাতে বার করে দেয়, সেই জন্য আমাদের নর্মাল যে আফটার পেন দেখা যেতে পারে। নেক্সট কি বলছে, দ্য ডিসঅর্ডার ইন হুইচ দ্য হেড অফ ফিমার অফ অ্যাসিটাবুলাম ক্যাভিটির থেকে মিসঅ্যালাইন্ড হয়ে গেছে, তাকে কি বলা হবে, হিপ ডিসপ্লেসিয়া, এটা কনজেনিটালও হতে পারে। নেক্সট, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টিচিং দ্য নার্স শুড টিচ অ্যান এলডারলি পেশেন্ট আফটার ক্যাটারেক্ট সার্জারি, তাহলে ক্যাটারেক্ট সার্জারির হোম কেয়ারের জন্য সবার প্রথম যেটা মেইন প্রায়োরিটি দেওয়া হয়, কি বলা হবে, যাতে স্টুল সফটনার দিতে হবে, যাতে স্ট্রেনিং না হয়, চোখের ওপর প্রেসার না পড়ে, ইন্ট্রাঅকুলার প্রেসারটা যাতে না বেড়ে যায়, তার জন্য সবসময় বলতে হবে কি, স্টুল সফটনার, যেগুলো আমাদের বিভিন্ন ল্যাকটুলোজ এই জাতীয় মেডিসিনগুলো যাতে দেওয়া হয়, টেকিং দ্য প্রেসক্রাইবড স্টুল সফটনার ডেলি অ্যাট নাইট। চলো তাহলে আমাদের 100টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। আশা করছি প্রত্যেকটা অ্যান্সার কি সবাই মিলিয়ে নিয়েছো, কত মার্কস হচ্ছে নিজেরা ক্যালকুলেট করে অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি টোটাল কোশ্চেন পেপার অ্যানালাইজ করা হয় দেখবে যে মোটামুটি ওভারঅল সমস্ত সাবজেক্টকে কভার করেছে। বেসিক কোশ্চেন দেখবে যে আমাদের মেনলি মেন্টাল হেলথ সাইকিয়াট্রি পার্ট থেকে এসছে, এবং
অবস্টেটিক্যাল গাইনোকোলজির পার্ট থেকে একটু বেশি কোশ্চেন এসছে, বাকি মোটামুটি সমস্ত চ্যাপ্টারকে, সমস্ত ধরনের আমাদের যে সাবজেক্টগুলোকে, মাইনর সাবজেক্ট মেজর সাবজেক্ট কাভার করে কিন্তু কোশ্চেন আছে। তাহলে আশা করছি তোমাদের প্রত্যেকের এক্সাম খুব ভালো হয়েছে। চলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যাতে তোমাদের কাট অফ অ্যানালাইজ করতে ইজি হয়। থ্যাংক ইউ সবাইকে।